পাখির কিচিরমিচির আওয়াজ শুনে সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙে উঠে দেখি উঠোনের মধ্যেও অনেক পাখি কিচিরমিচির করছে। আর সদর দরজাটা খুলে দিয়ে রাস্তায় বেরিয়েছি, দেখি এই যে সদর দরজার সামনে যে গাছটা ইলেকট্রিক পোলের পাশে, এই গাছের মধ্যে অনেকগুলো পাখি একসঙ্গে কিচিরমিচির করছে। আর এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ দেখছিলাম। আসলে আজ অনেক বছর পর এরকম পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম থেকে জেগে উঠেছি। আজ কিন্তু আর কুয়াশা পড়েনি, চারিদিকটা বেশ পরিষ্কার ছিল। যখন ঘুম থেকে উঠেছি তখন দেখি 6:30 বাজে। আর 6:30টার সময় পাখির কিচিরমিচিরে আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, সকালের বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি। তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। এসে আমি চা করে নিয়েছি। তো কর্তামশাই দেখো চা খেয়ে বেরিয়ে যাচ্ছে, ওই যে দেখো দেখতে পাচ্ছ, সদর দরজা খুলে বেরিয়ে যাচ্ছে। আর আমি রান্নাঘরে বসে চা খাচ্ছি, আর মা মেয়ে বাবু বারান্দায় বসে খাচ্ছে। আর আমার পাটা লক্ষ্য করেছো? দেখো, বলেছিলাম না পড়ে গেছিলাম, তো পায়ের ওই জায়গাটা দেখেছো, মানে হাঁটুর নিচ থেকে একদম পায়ের পাতা পর্যন্ত পুরোটা কেমন কালো হয়ে আছে। আসলে ব্যথাটা প্রচণ্ড পেয়েছিলাম, মচকে গিয়েছিল পাটা। তো 3 দিন ঝেড়েছি, ঝাড়ার পরে ব্যথাটা কমেছিল, কিন্তু আবার ব্যথাটা হচ্ছে আর কি। আসলে হাড়ের মধ্যে লেগেছে, তো জানি না কি হয়েছে। 4 দিন মতো ব্যথার ট্যাবলেট খেয়েছি, ফার্মেসিতে গিয়েছিলাম আর কি, ফার্মেসি থেকে ওষুধ আনিয়ে নিয়েছিলাম। তো খেয়ে একটুখানি কমেছিল। আবার সেদিন নদীতে গেছিলাম, তোমরা তো দেখেইছিল, কাপড় টাপড় কেচেছি আর উঁচু নিচু রাস্তা দিয়ে হেঁটেছি বলে হয়তো আবার ব্যথাটা বেড়েছে। তো কালকে বিকেলে গিয়ে কিন্তু আমি আবার ওষুধ নিয়ে এসেছি ওই ডাক্তার কাকুর কাছ থেকে। তো যাই হোক, ওষুধগুলো খেয়ে একটুখানি ব্যথাটা কমেছে, কিন্তু কালচিটে যে দাগটা আছে সেই দাগটা যায়নি, জানো তো। তো যাই হোক, সকলে মিলে বসে কিন্তু আমরা চা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে আর সঙ্গে সঙ্গে রান্নাটা চাপাইনি। আসলে কেন চাপাইনি জানো? কারণ হচ্ছে ঘরে জল নেই। জল এলে পরে আমাকে রান্নাটা চাপাতে হবে, কারণ কুয়োতে তো এক ফোঁটাও জল নেই, আর কালকে বিকেলে তেমন জল দেয়নি। সে কারণে জল কিন্তু আমি ধরে রাখতে পারিনি। তাই সকালে শুধু খাওয়ার জলের ওখান থেকে 1 মুখ জল নিয়ে চা করেছি। তো ভাত বসাতে গেলে তো অনেকটাই জলের প্রয়োজন, সেই জলটা নেই। সে কারণে ভাতটা আর বসাইনি। ভাবলাম বাদবাকি কাজগুলোকে ততক্ষণে সেরে নিই, যতক্ষণ না পর্যন্ত জলটা আসছে। তো যাই হোক, আমার ঘরের বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। এখন ভাইয়ের ঘরটায় এসেছি বিছানাটা গোছাতে। আসলে ভাই তো চলে গেছে, বিছানাটা এমনিতেই পড়েছিল। আর এখানে বসে আমার মেয়ে খেলে ঠেলে ওই ব্ল্যাঙ্কেট বলো কম্বল বলো যাই বলো না কেন, ওটা একটুখানি খুলে রেখেছিল, ওটাকেই ভাঁজ করে রাখলাম। আর এখন ঘড়িতে দেখো 8:40 বাজে। এখন আমি ভাত বসালাম, কারণ এখন জল এসেছে। 1 বালতি করে জল নিয়ে এলাম, এসে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর সঙ্গে পাশের উনুনে ডাল বসিয়ে দিয়েছি। আসলে আজকে 2টো উনুনেই রান্না বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই বেলা করে রান্না বসিয়েছি। আর 9:30 বাজতেই কর্তামশাই সকালের খাবার জন্য চলে আসবে। তো সে কারণেই কিন্তু 2টো উনুনেই বসিয়ে দিয়েছি, তাহলে একসঙ্গে ভাত ডাল হতে থাকবে। কর্তামশাই আস্তে আস্তে আর ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, ডাল ভাত আর আলু সেদ্ধ দিয়ে দেব। তো তারপর এইদিকে দেখো, আমি খাওয়ার জলের ড্রামটা বললাম না, খাওয়ার জলও ছিল না, জানো তো, ফুরিয়ে গেছে। কালকে বিকেলে জল দেয়নি, খাওয়ার জলও ভরতে পারেনি। তো খাওয়ার জলের ড্রামটা নিয়ে এলাম ভরার জন্য। ওইদিকে ভাত তরকারি হচ্ছে, কিন্তু যখনই জল ড্রামের উপরে দিচ্ছি তখনই দেখি জল পড়ছে না। আবার গামলাতে দিলাম, কিছুক্ষণ পরার পর ড্রামটা ভরবো। তারপর দেখো, এই ফুলের গাছগুলো সব মরে যাচ্ছে। আসলে শীতকাল তো ফুরিয়ে গেছে, গরম পড়ে যাচ্ছে, সে কারণে। আর ফুলগুলো তো খুব তাড়াতাড়ি ফুটেছিল, তাই কিন্তু সব ফুল মজে যাচ্ছে। এই অনেকগুলো ফুল মজে গেছে। আর এদিকে দেখো, কুল আর সিমগুলো শুকোতে দিয়ে দিয়েছি। আর এদিকে কাপড়ও ভিজিয়ে রেখেছি, কর্তামশাই দুপুরবেলায় নিয়ে গিয়ে নদী থেকে কেচে নিয়ে আসবে। আসলে কম্বলটা নোংরা হয়েছিল, সে কারণে। তারপর যাই হোক, সকালের খাবার দিয়ে দিয়েছি কর্তামশাইকে, আর মেয়েকেও বসিয়ে খাওয়াচ্ছিলাম। আর মেয়ের পাতে আমিও একটু খাবার খেয়ে নিয়েছি, জানো তো। খেয়ে তারপর খাওয়া দাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলো মাজতে আমি চলে এলাম। তো হাঁড়িটার মধ্যে ভাতের ফ্যান, তারপর হচ্ছে সবজি কাটার খোসা টোসা যা কিছু থাকে সব এই হাঁড়িটার মধ্যে জমা করে রাখি। তারপর মাজার আগে নিয়ে পেছন দিকটায় ফেলে আসি। তাই তোমরা তো দেখতেই পেলে যে হাঁড়িটা করে আমি সব কিছু নিয়ে পেছন দিকটায় ফেলে এসেছি।
আর এখন আমি মাজতে বসে গেছি। তো এখানে হচ্ছে সকালবেলায় যে খাবার খেয়েছি, দুটো থালা কর্তামশাই খেয়েছে, আর মেয়েকে খাইয়ে দিয়ে মেয়ের থালায় আমি একটু খেয়েছি। আর সকালে চায়ের বাসনগুলো, আর হচ্ছে কালকে রাত্রিরের ভাতের হাঁড়িটা, আর দুধের গামলাটা দেখো কালকে মানে মাজবো ভেবেছিলাম, কিন্তু কাল আর মাজা হয়নি জানো তো, অল্প একটু দুধ ছিল, তো সে কারণেই সকালবেলায় বের করে ভিজিয়ে রেখেছি। একটুখানি ভিজলে তারপর হচ্ছে চায়ের গামলাটা মাজবো। তো যাই হোক, এদিকে দেখো বাসন মাজামাজি করতে করতে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কর্তামশাই বাজার থেকে নিয়ে এসেছিলো, এগুলোকে কি মাছ বলে আমি ঠিক বলতে পারছি না। ওই মাছটা করেছি হচ্ছে বেগুন দিয়ে, আর মুসুর ডাল করেছি লাউ দিয়ে, তার সঙ্গে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, বললাম না। তো আলু সিদ্ধ দিয়ে আর হচ্ছে মুসুর ডাল দিয়ে সকালের খাবারটা খাওয়া হয়েছে। তো যাই হোক, রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি, এখন বাদবাকি কাজ করব। তো তার আগে মা বলল যে মাথার মধ্যে একটু মেহেন্দি দিবে আর কি। মায়ের চুলগুলো পেকে গেছে, বেশিরভাগ চুলটাই আর কি পেকে পেকে গেছে, তো চুল করছে। তো বলল আমি মাথায় একটু মেহেন্দি দিব, তো আমাকে দিয়ে দিবি। আমি বললাম ঠিক আছে, নিয়ে এসো, আমি দিয়ে দিচ্ছি। তো তারপর আমি এদিকে কেটে মেহেন্দিটা গোলাচ্ছিলাম, আর মা পান টান খেয়ে এসে দেখো এখানটায় বসলো। আসলে কি বলো তো, উঁচু নিচুতে বসতে হবে, না হলে তো দেওয়া যাবে না ভালো করে। সে কারণে মা নিচে সিঁড়িটায় বসেছে, আর আমি উপরে বারান্দাটায় বসেছি। আর এদিকে দেখো পাশের বাড়ির কাকি এসেছে বাটি দিতে। কাকিমাদের বাড়িতে আমাদের একটা বাটি ছিল, সেই বাটিটাই এসে কিন্তু দিয়ে গেল, আর সঙ্গে একটু গল্পগুজব করে গেল। মার মাথায় মেহেন্দি দিয়ে দিলাম, মা এখন চলে গেল ওই দিকটায়। আসলে মেয়েকে ডাকতে গেল, মেয়ের তো শরীরটা ভালো না, খেলতে গেছে। তো বলল অনেকক্ষণ ধরে বাড়িতে নেই, মেয়েটাকে একটু ডেকে নিয়ে আসি। তো এই সুযোগে আমি কাজকর্মগুলো সব সেরে নিই, বাদবাকি যে কাজগুলো আছে। তো ঘরটাকে মুছবো, সে কারণেই ঘরটাকে আগে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। সব ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, এখন বারান্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, মার তো গরম জলও করতে হবে। তো যেহেতু আজকে একটু লেট করে স্নান করবে, মাথায় মেহেন্দি দিয়েছে, তো সে কারণেই এখনও গরম জলটা বসায়নি, বললো একটু পরে বসাই। তো মা মেয়েকে ডাকার নাম করে একটুখানি ঘুরতে বেরিয়ে গেছে। আসলে সকাল থেকে কোথাও বেরোয়নি, সারাদিন তো বাড়িতেই থাকে, সে কারণে একটু বেরিয়েছে আর কি। তো এইদিকে আমি ঘরগুলোকে সব ঝাটফাট দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন কিন্তু ঘরগুলোকে মুছে নিচ্ছি। আর জানো তো, কাল ঘর মুছেছিল, কালকে তো ঘর মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো কয়েকদিন থেকে আমি কিন্তু বসে বসে আর ঘর মুছতে পারছি না। ওই যে তোমাদের তো পাটা দেখালামই, পায়ে ব্যথার জন্য। তো সে কারণে লাঠিটা দিয়েই ঘর মুছছি, আর মাও কিছু বলছে না। মাও তো দেখছে যে আমি বসে বসে সেরকমভাবে কাজ করতে পারছি না, চট করে উঠা বসা করতে পারছি না, এত হারে পায়ে ব্যথাটা করে। একটুখানি যদি কি বলবো, পাড়া দিতে গিয়ে নচ্চর হয় তাহলেই ব্যথা শুরু হয়ে যায়। আসলে হাড়টার মধ্যে লেগেছে, তো সে কারণে। আর দেখো কথা বলতে বলতে মা কিন্তু কোথা থেকে যেন চলে এসেছে। আসলে যখন আমি ঘরের ভেতরগুলো মুছছিলাম, তখনই মা চলে এসেছে, এসে কলতলায় গিয়ে হাঁড়িতে করে জল নিয়ে এসছে, আসলে গরম জল বসাবে। তারপর বাবুর ঘরে কি করতে গেছিলো আমি সঠিক জানি না। তো ঘর থেকে বেরিয়ে দেখলাম আবার গেটটাকে খুলে দিল। আসলে গেটটা দিয়ে মনে হয় কেউ এসেছে, সে কারণে ওই যে বললাম না আমার মেয়েকে ডাকতে গেছিলো। তো মেয়ে এখন এলো, তার সঙ্গে কিন্তু কর্তামশাইও চলে এসেছে বাড়িতে। আসলে দুপুর হয়ে গেছে, এখন কিন্তু 1টা বেজে গেছে জানো তো বন্ধুরা। এখন কর্তামশাই স্নানের টাইম হয়ে গেছে, আর বাড়িতে তো স্নান করতে পাবে না, উনাকে স্নান করতে যেতে হবে নদীতে। সে কারণেই কিন্তু উনি যেখানেই থাকুক না কেন 1টার মধ্যে বাড়িতে চলে আসে। আর এইদিকে দেখো আমার ঘর মোছা প্রায় হয়ে গেছে। আর মাকে দেখতে পাচ্ছ, মা কিন্তু উনুনে গরম জল বসিয়ে দিয়েছে স্নানের জন্য। আর মেয়েকে আজকে আর স্নান করাবো না, শুধু মাই স্নান করবে। আজকে 2 হাঁড়ি গরম জল করে নিয়েছে, মাথায় কলপ করেছে, তো মাথাটা ভালো করে ধুতে হবে। সে কারণেই আগে 1 হাঁড়ি করে ওখানে ঢালবে, তারপর আর 1 হাঁড়ি করবে। আর কর্তামশাই দেখো শার্ট টাট খুলে রেডি হয়ে গেছে, শুধুমাত্র প্যান্টটা পরে আর হচ্ছে গামছাটা নিয়ে এবার নদীতে চলে যাবে। আসলে এত কিছু নিয়ে নদীর থেকে আসা যায় না। আর কম্বলটা যে ভিজিয়ে রেখেছিলাম ওটা কিন্তু ভেজানোই আছে, বাড়িতে তো জল নেই যে কেচে দেবো। দেখো কর্তামশাই ওটা মাথায় করে নিয়ে চলে যাচ্ছে নদী, একদম নদীতে ওগুলো সব কাচাকুচি করে স্নান ধান সেরে চলে আসবে। তো এটা মাথায় নিয়ে গেটটা খুলতে পারছিল না, তাই আমি দৌড়ে যাচ্ছিলাম। দৌড়ে যেতে যেতে দেখি গেটটা বেশ খুলে দিয়েছে। যাই হোক, কর্তামশাই নদীতে চলে গেছে, আর আমার এদিকে কিন্তু ঘর দৌড়গুলো সব মোছা হয়ে গেছে। সামনের দিকের উঠোনটা কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন আমি পেছন দিকটার উঠোনটা ঝাড়ু দিচ্ছি। আর দেখো এত সকাল থেকে হাওয়া ছিল না, এখন কিন্তু হাওয়া বইছে, দেখেছো? গাছগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে হাওয়া বইছে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পাশে থেকে এভাবেই আমাকে সাপোর্ট করো।
সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট।